নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন একটা রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর এটা শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো, এটা সকালের ব্রেকফাস্টে খেতে পারবেন আর বাচ্চার টিফিনেও দিতে পারবেন এই নাস্তার রেসিপিটা। তো চলো রেসিপিটা আমি কী করে বানাই দেখে নিই। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে ভিতর থেকে। তো চলো এর জন্য আমি কি নিই দেখে নিই, কি দিয়ে বানাই, কি উপকরণ দিয়ে বানাই। খুবই কোনো মশলা নাই, কিছু নাই, খালি বাড়ির উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর নাস্তার রেসিপিটা বানানো যায়। তো স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজি আমি এখানে হাফ কাপ নিয়েছি। আপনারা চাইলে বেশি করে সুজি নিতে পারেন। আমি এখন এখানে একটা মিক্সচার জার নিয়েছি, মিক্সচার জারের মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে চিনি তিন চামচের মতন আমি এখানে চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আমি এখানে টক দই নিয়েছি, এবার টক দই দিয়ে দিব 4 চামচের মতন এখানে। এবার আমি এখানে যেই মাপে সুজি নিয়েছিলাম সেই মাপে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো গুঁড়ো করে নিব। তো এটা আমার হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি ঢেলে নিব। তো এটা আমার তৈরি হয়ে গেছে। কেকের ব্যাটার যেমন থাকে সেভাবে এটা তৈরি করে নিতে লাগবে। আর এখানে যদি আপনারা 1 কাপ সুজি নেন তাহলে 1 কাপই জল নেবেন, আর হাফ কাপ সুজি নিলে হাফ কাপ জল নেবেন। খাবার সোডা দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ আমি এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা রেখেছিলাম, একটা বাটির মধ্যে ব্যাটারটা ভালো করে গুলিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে হাওয়াটা বের হয়ে যায়। তো আমি এখানে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, আর জলটা কিন্তু ভালো মতন ফুটেও গেছে। তো ব্যাটারটা যে একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি, আর এটা খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়। এটা ঢেকে দিয়েছি। তো 3 মিনিটের মতন আমি এটা জাল দিয়ে নিব, তারপরে 3 মিনিট পর আমি ফিরে আসছি। তো 3 মিনিট পরে ফিরে আসলাম। আপনাদের কিন্তু একটু কম বেশি হতে পারে। তো আমি দেখো এখানে সুজিটা কিন্তু ভালো মতন ফুলে এসেছে। সুজির ব্যাটারটা যে এখানে দিয়েছিলাম সেটা কিন্তু ফুলে এসেছে। এবার আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু এখানে লঙ্কাটা একটু না দিবেন না, লঙ্কা ছাড়াই এটা বানাবেন। আর একটু ধনিয়া পাতাও কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আমি আবারও 3 মিনিটে জাল দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপেস্ট নিয়েছি, তার সাহায্যে দেখে নিব এটা হয়েছে কিনা। তো এটা আমার হয়ে গেছে, তো পরিষ্কার খাঁটিয়ে এসেছে। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো এটা আমি নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা করে নিব, তারপর এটা নামিয়ে নিব এখান থেকে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এগুলো সাইডে এইভাবে চেপে চেপে নিয়ে নিব। কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো, এই যে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি,
আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। তো আমি আর একটু টেস্টি বানানোর জন্য এগুলো সেঁকে নিব একটু তেল দিয়ে। তো আমি এখন এগুলো কেটে নিব একটা চাকুর সাহায্যে। তো আমি এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে 4 পিস করে নিতে পারেন। আমি এখানে 6 টুকরা করেছি। দেখো কত সফট হয়েছে, অনেক সফট হয়েছে। এটা কিন্তু শরীরের পক্ষে অনেক হেলদি। তো আমি এখন এগুলো হালকা অল্প তেলে আমি এগুলো সেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন, তবুও খুব টেস্ট লাগবে। এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিব, সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এবার আমি এখানে সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে। কয়টা কারি পাতা দিয়ে দিচ্ছি এখানে। তুমি এগুলা হালকা হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে যেগুলো বানিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, নাস্তাগুলা। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি ভালোভাবে। দেখো এক পাশটা কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আমি হালকা সেঁকে নিব বা ভেজে নিব। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি বা সেঁকে নিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তো সবগুলো আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর নরম হয়েছে এটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আজকে আমি এখানেই বিদায় নিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে ভিতর থেকে।